আমার মা, আমার স্ত্রী, আমি, আমার ছেলে বৌমা আছে, এদের বললাম ইসলাম ধর্মের জন্য। এরা বললো যে আব্বা আপনারা হতে চাচ্ছেন হন, আমরা ভাবা চিন্তা করি, উপর আল্লাহ তৌফিক দান করলে আমরা পরবর্তীতে হব, এটাই। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার ছেলে মেয়ে এখনো হয়নি? মানে ছেলে বৌমা, মেয়েরা তো হয়েছেই, বড় মেয়ে, ওনারা দুজন স্বামী স্ত্রী চাকরি করে, যশোর থাকে। ওনারা না, ওনারা হিন্দুই আছে। এবং আমার ছোটো মেয়ে আজ থেকে 14 বছর আগে হয়েছে। আর আমি এই 14-15 দিন হয়েছি। এর আগে আমার একটা বোন ছিল ছোট, ওনারাও হয়েছে 22-23 বছর আগে। প্রিয় দর্শক, আমি এবার একজন নও মুসলিম আছেন, তো তার সাথে কথা বলবো। তিনি কিন্তু সদ্য নও মুসলিম হিসেবে তিনি আত্মপ্রকাশ করছেন। প্রথমে একটু আপনার নাম বলবেন, পূর্বের নাম কি ছিল? পূর্বের নাম ছিল অরুণ কুমার দাস। অরুণ কুমার দাস। জি। আর এখন? এখন নাম দিয়েছি মোহাম্মদ হারুন আল রশিদ। হারুন আর রশিদ। জি। তো আপনি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জি। কতদিন? এই 13-14 দিন হচ্ছে। 13-14 দিন। জি। কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন? ইসলাম ধর্ম গ্রহণ করছি, ইসলাম আমার খুব ভালো লাগে, ইসলাম ধর্ম। এই কারণে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। তারপরে আমি দীর্ঘ 24 বছর এখানে আছি। আমার অরিজিনাল বাড়ি ছিল যশোর, সেখান থেকে আমি 24 বছর এলাকায় এসে আসি। আমার বাড়ির পাশে ঈদগাহ। তা এখন আমার ছেলেপেলে আছে, মার ছেলেপেলে আছে। আমি আপনাদের রোজার ঈদি, কোরবানি দিই, বাজারঘাট কম বেশি সবই করি। কাপড় চোপড়ও নাতি নাত করে যারা আছে এদের কম বেশি দিই, কিন্তু ঈদের নামাজটা আমার হয় না। আমার বাড়ির পাশে ঈদগাহ, সবাই ঈদের নামাজ পড়তে আসে। আমি দেখে মনটা খুবই খারাপ লাগে যে আমি মুসলিম হলে আমিও ঈদের নামাজটা পড়তে পারতাম ওনাদের সাথে। এটাই, এই কারণে আমি আমার মন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করছি। আহ, তার মানে এটা দীর্ঘদিন থেকেই আপনি পরিকল্পনা করছেন, জি। তাই তো? জি, দীর্ঘ দিন থেকে পরিকল্পনা করে ইসলাম হব, এটাই। আচ্ছা, তার মানে এ ব্যাপারে আপনার কেউ উদ্বুদ্ধ কেউ করেনি, আপনার সম্পূর্ণ নিজের ইচ্ছাই? সম্পূর্ণ নিজের ইচ্ছায়, আমার কেউ উদ্বুদ্ধ কেউ করেনি, কোনো কেউ হুমকাও দিইনি। এটা আমার মন থেকে স্বেচ্ছায় আমি হয়েছি। আমার মা, আমার স্ত্রী, আমি, আমার ছেলে বৌমা আছে, এদের বললাম ইসলাম ধর্মের জন্য। এরা বললো যে আব্বা আপনারা হতে চাচ্ছেন হন, আমরা ভাবা চিন্তা করি, উপর আল্লাহ তৌফিক দান করলে আমরা পরবর্তীতে হব, এটাই। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার ছেলে মেয়ে এখনো হয়নি? মানে ছেলে বৌমা, মেয়েরা তো হয়েছেই, বড় মেয়ে, ওনারা দুজন স্বামী স্ত্রী চাকরি করে, যশোর থাকে। ওনারা না, ওনারা হিন্দুই আছে। এবং আমার ছোটো মেয়ে আজ থেকে 14 বছর আগে হয়েছে। আর আমি এই 14-15 দিন হয়েছি। এর আগে আমার একটা বোন ছিল ছোট, ওনারাও হয়েছে 22-23 বছর আগে। আচ্ছা আচ্ছা, তো আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন কার মাধ্যমে, মানে কালিমা কার কাছ থেকে পাঠ করলেন? কালেমা পাঠ করেছে আমাদের গ্রামের সমাজের মসজিদ আছে, সেই মসজিদই আমাদের এখানকার গ্রামের মোড়ল আমিনুর মাস্টার, ওনার সাথে আগে বলছি যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো। ওনারা বলছে ঠিক আছে, করা যাবে। তার আগে মহেশপুর কোর্টের থেকে এবিডিবি করতে হবে, কজন হবা? আমি বলছি আমরা 3জন হব, আমি, আমার মা, আমার স্ত্রী। তো বলছে ঠিক আছে, তাহলে তুমি আগে মহেশপুর যাও কোর্টে, যে এখান থেকে এবিডিবি করো তারপর। তো আমি এটা আপনার মহেশপুর কোর্টে গেছি আগে, যে এখান থেকে এফিডেভিট করার পরে তারপরে এসে শুক্রবারের দিন, যে মানে গেল শুক্রবারের আগের শুক্রবারে আমাদের গ্রামের সমাজের মসজিদ থেকে যে ওখানে কলমা টলমা পড়ে ওনারা ইসলাম গ্রহণ করছে। আচ্ছা, তাহলে কালেমা পাঠ করেছেন আপনার মসজিদের ইমামের দ্বারাই? ইমামের দ্বারা। ওনার নাম কি? হুসাইন। হুসাইন। আহ হুসাইন। তো যাই হোক, এখন মোট কথা আপনি যেহেতু সদ্য 10 থেকে 12 দিন মতন আপনি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তো আপনার মনের কাছে কেমন লাগছে? মনের কাছে খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। বেড়ানো ছেড়ানো হাঁটা চলা খুব ভালো লাগছে। তারপর আরো ভালো লাগছে আপনার যখন মসজিদে যে নামাজ পড়ছি, ওই সময় আরো মনটা ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, এ ব্যাপারে আপনার কোনো প্রতিবেশী বা কেউ আপনার কোনো কথাবার্তা? না, কোনো প্রতিবেশী কেউ কোনো আমার কিছু বলেনি, আর আশা করি কেউ বলবেও না। কারণ আমি হওয়ার আগে আমার যেখানে যশোর ফসল আত্মীয় যারা আছে এদের কাছে সবার কাছে আমি ফোন করে জিজ্ঞাসা করছি যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, তোমাদের কি মতামত? সবাই বলেছে হ্যাঁ, ভালো কাজে যাচ্ছেন, হয়ে যান। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আপনি কি শান্তিতে আছেন? জি, শান্তিতে আছি। কথার ভিতরে যে আমার ছেলে বৌমাগুলো হলে আর একটু বেশি শান্তি পেতাম, এই ওনার এখন হয়নি। দেখা যাক আল্লাহ কি করে। ছেলে বৌমা এখন কি বলে? আপনি যেহেতু তো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আর কি, ওনারা কি বলে? ওনারা কিছুই বলে না, ওনারা বলছে ঠিক আছে আপনারা হয়েছেন হন, আমাদের মন ছেলে আমরা হবো। তো ছেলে বৌমা এতদিন এখানে ছিল, ওনারা আমার হওয়ার 4-5 মাস আগে ওনারা এখান থেকে যশোর গেছে, ওখানে ছেলে ঘর ভাড়া করে থাকে।
আর উনি ওই সেলুনের কাজ করে, আচ্ছা কাজ করে। আর আপনি ব্যক্তিগত কি কাজ করেন? আমি স্যানিটারি মিস্ত্রি, নতুন পুরন সবগুলোই করি, স্যানিটারি মিস্ত্রি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, যেহেতু আপনি খুশির কথা হলো যে আপনি আলহামদুলিল্লাহ আপনি সদ্য মুসলিম একদম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এখন প্রশ্ন হইলো, যেহেতু আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আপনার এখন সামনের কি ইচ্ছা আছে, যে আপনি এই কাজগুলো আপনার ইচ্ছা আছে যে এই কাজ করতে আপনার ভালো লাগে আর কি? এখন সামনে এগুলো আছে, আমি কিছু মানে গরিব মানুষ তো খুবই ঋণদায়িকের ভিতরে আছি, এগুলো শোধমোধ করে দিয়ে পরে যদি পরে আল্লাহ তৌফিক দান করে, যেরকম নামাজ কালাম পড়ছি আরো বেশি বেশি করে আল্লাহ নামে পড়ে থাকে, এটাই আমার মনের ইচ্ছা। আর কোনো চাওয়া পাওয়া নাই আপনার? আর কি চাওয়া সত্যি কথা, জমি জায়গা তো নেই। আমি জমি জায়গা করবো কি দিয়ে? জমি জায়গা এখন জমি জায়গা করতে গেলে পাবো কেন অত টাকা পয়সা? আমি এখানে পরের জায়গায় থাকি, কোনো জায়গা জমি নেই, কোনো চাষবাস নেই, ওই গায়ে খাটি খাই। কারো কাছে আপনার কোনো চাওয়া পাওয়া নাই? আমি কার কাছে চাবো? সেরকম তো কোনো লোকই নেই তার কাছে চাবো। চাইলে হয়তো বলবো যে দেখো, মানে ছিল হিন্দু হয়েছে মুসলিম হয়ে এখন চাচ্ছে, এই জন্য আমি কারোর কাছে কিছু বলি না। যার যা মনে দেয়া লাগবে দেবে, না লাগে না দেবে, এটাই মনের ব্যাপার। তাহলে চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। দিয়ার মালিক সে, সব কিছুর মালিক সে। সে ইচ্ছা করলে বহুত কিছু হয়। রাতকে দিন, দিনকে রাত সে করে। মনে মনে তার কাছে বলি যে আল্লাহ, এই সমাধানকারীর মালিক আপনি, আপনি আমার সব কিছু উদ্ধার করবেন। তাহলে যা চাওয়ার একমাত্র মহান আল্লাহকে এর কাছেই মহান চাই। আল্লাহর কাছে, জি মহান আল্লাহর কাছেই বলি। নামাজ পড়ে যতদূর আমি জানি, এই 10-12 দিন যতটুকু শিখছি করেছেন, এই জন্যই মসজিদে তার কাছে মনোজাত করে বলি যে আল্লাহ, সব কিছুর মালিক আপনি, আপনি সব কিছুই পারেন। আর কোনো তাহলে চাওয়া পাওয়া নাই তাহলে আর? আর কোনো চাওয়া পায় না, কার কাছে বাঁচাবো? উনি ছাড়া কে আছে? উনি সব। কি চমৎকার কথা! দর্শক, আমরা একজন নন মুসলিমের কথা কিন্তু শুনছিলাম। তিনি কিন্তু এই যে রিসেন্টলি যে 10 থেকে 12 দিন পূর্বে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এবং তিনি কিন্তু বলছেন যে একেবারে নিজের ইচ্ছায় এবং কারোর দ্বারাই প্রভাবিত নয়, তিনি নিজের একান্ত মনের ভালো লাগা থেকে তিনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এবং সেই জায়গা থেকে তিনি কিন্তু মানুষের কাছে যে চাওয়া, সেই চাওয়াটাও কিন্তু তিনি কিন্তু প্রত্যাশা কিন্তু তিনি করছেন না। তার একমাত্রই চাওয়া মহান আল্লাহর কাছে, এবং তার কাছেই সে শুধুমাত্র চাইবেন, এবং তিনি যা খুশি তাই করবেন, এবং সেটাই কিন্তু তার ইচ্ছা।